হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাম ফেসবুক যে একটা নতুন একটা অ্যাপ লঞ্চ করছে। সে অ্যাপের নাম হলো ফেসবুক বিজনেস সুইট অথবা মেটা বিজনেস সুইট। এই অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে আপনার যেটা ফেসবুকত ভিডিও আপলোড করবেন ওটা কিন্তু আজকে আমি দেখাম। চলেন তাহলে মোবাইলের স্ক্রিন। ফ্রেন্ডস, আপনার যদি অ্যাপটা ডাউনলোড করা না থাকে প্রথমে কিন্তু ওটা আপনার ডাউনলোড করে নেওয়া লাগবে। এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেন। এলা আমি অ্যাপটা ওপেন করে দেখে দিবেছি। একটা অপশান শো করছে কন্টিনিউ অ্যাজ। আমার ফেসবুকের যেটা নামটা আছে নামটা শো করছে, এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমার পেজের নামটা শো করব। আর এই নামটা যদি আমার না হয়, যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটা না হয়, তাহলে তলে একটা অপশান শো করছে নট ইউ। এটার মধ্যে কিন্তু আমার ট্যাপ করা লাগবে। আমি ফার্স্ট টাইম নমাই সেকেন্ড টাইম লগ ইন করবেছি, তার জন্য কিন্তু আমার এই ধরনের ইন্টারফেস আসছে। আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে হয়তো আপনার ফেসবুকের যেটা নাম আসিল বা নাম্বার আসিল ওটা আপনার প্রথমে টাইপ করা লাগবে, মানে তলে আপনার পাসওয়ার্ডটা টাইপ করা লাগবে। তারপরে কিন্তু এই ধরনের ইন্টারফেস আপনার আসবো। তারপরে আপনি কি করবেন, যেটা কন্টিনিউ আছে ওটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ দেওয়ার সাথে এই ধরনের ইন্টারফেস আসি গেল। উপরে দেখেন প্রোফাইল বলে একটা অপশান শো করছে, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে আমার দেখেন 3টে ফেসবুক পেজের নাম আছে, মানে আমার 3টে ফেসবুক পেজ আছে, ওটার জন্য 3টে নাম শো করছে। আপনার যদি একটা থাকে একটাই শো করব। এলা যদি আপনার 2-3টে থাকে তাহলে কোনটা পেজের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন প্রথমে ওটার মধ্যে আপনি ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে তলে আর একটা অপশান শো করছে দেখেন প্লাস বলি, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। আর আমার ফটো বলি আছে, এর থেকে আমি আপলোড করে পাবো। আরও একটা অপশান দেখে দিবেছি, এই আড়ি দেখেন ক্রিয়েট যেটা আছে এটার মধ্যে যদি আমি ট্যাপ করি এড়িও কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবো। এলা যদি আমি কোনো ভিডিও আপলোড করি তলে দেখেন একটা অপশান শো করছে ফটো অ্যান্ড ভিডিও, এটার মধ্যে ট্যাপ করা লাগবে। আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে আমার মোবাইলের মধ্যে যেটা গ্যালারি আছে, গ্যালারির মধ্যে যতগুলো ফটো আছে বা ভিডিও আছে সবগুলো শো করব। আমি একটা ভিডিও আপলোড করে দেখে দিব। তাহলে যেটা ভিডিও আছে ভিডিওর মধ্যে আমি ট্যাপ করলাম বা সুইচ করে নিলাম কোনটা ভিডিও আমি আপলোড করবো। তারপরে তলে ডান বলি অপশান শো করছে, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। এটা দেখেন একটা উপরে অপশান শো করছে রাইট সামথিং। এটা আমি কিছু লিখবের পাবো। আমার যেটা টাইটেলটা দেবো টাইটেলটা আমি কিছু দিয়ে দিলাম। টাইটেল লেখার পরে তলে অপশান শো করছে নেক্সট বলি, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ দেওয়ার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। এলা আমার ভিডিওটা আপলোড হবো, মানে আপলোড হওয়ার সাথে সবাই কি দেখবের পাবো না আমি এমনি সেভ করে থম না কোনো আমি টাইম দিয়ে থমু, মানে পরে ভিডিওটা ওটাই পাবলিশ হব। আমি দেখেন উপরেরটা থুয়ে দিলাম পাবলিশ নাও, এটাতে থাক। তলে দেখেন পাবলিশ যেটা আছে এটার মধ্যে আমি ট্যাপ করলাম। আমার কিন্তু ভিডিওটা আপলোড মানে স্টার্ট হয়ে গেল। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হলো যদি ভালো হয় তো অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করবেন পরবর্তী এছাড়াও ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।